বিরতির পর স্বাগত। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কালবৈশাখীর তাণ্ডব পরিলক্ষিত হচ্ছে এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। কিন্তু এই মুহূর্তে খবর যে রাজ্য সরকার রাজ্যের বিভিন্ন জায়গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করতে চাইলেও একাংশ আমলাদের কর্তব্যের গাফিলতিতে কালিমালিপ্ত হচ্ছে রাজ্য সরকার। এমনই ঘটনা তেলিয়ামুড়া মহকুমায়। জানা গেছে আজ থেকে কিছুদিন পূর্বে স্থানীয় বিধায়িকা তেলিয়ামুড়ার বিদ্যুৎ দপ্তরের উঁচুতলা থেকে নিচুতলা সকল কর্মীদের নিয়েই তেলিয়ামুড়ার বিদ্যুৎ পরিষেবা নিরবিচ্ছিন্ন রাখতে বৈঠকের মাধ্যমে নির্দেশ দিলেও একই পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত বহাল রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে দীর্ঘ প্রায় কয়েক ঘন্টা তেলিয়ামুড়ায় বিদ্যুৎ ব্যবস্থা সম্পূর্ণভাবে বিকল হয়ে পড়ে। আর সে সময় বিদ্যুৎ দপ্তরে যোগাযোগ করার একমাত্র মাধ্যম ফোন সম্পূর্ণ বিকল থাকার ফলে আমজনতা দপ্তরকে এই সমস্যার কথা জানাতেও পারেনি। অন্যদিকে দপ্তরের কর্মীদের বক্তব্য, দপ্তরের সিনিয়র ম্যানেজার উৎপল কর নাকি দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন মনোভাব দিয়ে প্রতিদিন বিকেল 5টা বাজতেই নিজের আগরতলাস্থিত বাড়িতে চলে যায়। ঠিক এই অভিযোগ উঠে আসে, যার ফলে বিদ্যুৎ ব্যবস্থা বিকল হয়ে পড়ে। সচল করার মতো কোনো উপায় থাকে না বলেই অভিযোগ। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো। এখন যে তেলিয়ামুড়া ঘন্টা ধরে কারেন্ট নাই, আপনার ম্যানেজার সিনিয়র ম্যানেজার আসেনি, স্টেশনে আসেনি? কয়টা কই গেছে? কয়টার সময় গেছে? কোন জায়গাতে বাড়িতে নেই? তাইলে তো স্টেশনে থাকার কথা এই সময়গুলিতে বা এমন সমস্যা হইলে, তাই না? নাই কেন? তাইলে ম্যানেজারের উপরে দায়িত্ব দিয়ে গেছে, যে কোনো একজন ম্যানেজারের দায়িত্ব থাকে। একজনের পক্ষে কি পুরোটা খাবার দেওয়া সম্ভব নেই? সবাই তো নিয়ম। বিষয়টা অফিসের তারা বিষয়টা তো আমরা বুঝতে পারতাম না, কারণ কেন আমার যেটা দায়িত্ব দিচ্ছে আমি আমার দায়িত্বটা পালন করি। তার মানে ওখানে সিনিয়র ম্যানেজার নাই? না, স্টেশনে নাই। আমার যে দায়িত্ব দিচ্ছে যাই পালন করি, কিন্তু অফিসের তারা ব্যাপারটা তো অফিসের তারা জানে। নিয়ম মাফিক কি তেলিয়ামুড়াতে থাকার কথা স্ট্যান্ড বাই? নিয়ম মাফিক তো থাকবার কথা, তো জানে থাকার কথা স্ট্যান্ড বাই, তো থানে থাকেনি না? তাহলে তো আইসি এক মাস শিফট হয়েছে না, করলো এই কারণে থাকে না। নাম্বারটা কত? 0385295231। এই নাম্বারটা ফোন কি ঢুকতেছে? ফোন তো ঢুকতে সকালে ঢুকছে, আবার বিকেলে খারাপ হয়ে আসছে। অক্ষণ ঢুকতেছে না, এখন তো সারা তেলিয়ামুড়া কারেন্ট আসেনি? নাই। কতক্ষণ ধরে কারেন্ট নেই? ঘন্টা একটু হয়ে যাবে। তো 1 ঘন্টা ধরে কারেন্ট নাই, তো এটার ভিতরে ফোন করতেছি, আমরাও ফোন করতেছি, ঢুকতেছে না। এটা কি সমস্যা? আমরা অফিসের তারা বলছে গামাইবাড়ি যোগাযোগ করতে পারলেন পাবলিকে। গামাইবাড়ি কেমনে যোগাযোগ করবো? যার যার তো আলাদা আলাদা সাব ডিভিশন, সাব ডিভিশন টু আলাদা আলাদা ফোন নাম্বার আছে। গামাইবাড়ি কি যোগাযোগ করবো? এটা তো আমরা হলো ডিভিশন হলো মেইন হলো গামাইবাড়ি। সাধারণ মানুষের কি আর গামাইবাড়ি যোগাযোগ করার মতন ইয়ে আছে? গামাইবাড়ি অ্যাকচুয়ালি আপনার তো এটা তো হেল্পলাইন নাম্বার না, জরুরিকালীন নাম্বার। সমস্যা হলে তো আগে এইচডি বিউরো করবো না, থানাত করবো, আগে থানাতে করবো না? তো এটা তো এমন সিস্টেমটা। আমরা যে আগে যে সিস্টেম চলে আসছে, যে আমরা কোনো কিছু প্রবলেম হলে গামাইবাড়ি কল করলে এরা ম্যানেজারের সাথে যোগাযোগ করে, তখন তো তৎক্ষণাৎ আপনার কল করে দেয়। আপনারা তো এই যে আপনার প্রত্যেকটা সাব ডিভিশনে যেন সাব ডিভিশন 1 সাব ডিভিশন 2 এর ভিতরে যেন এই যে ল্যান্ডলাইন নাম্বারটি লাগিয়ে রাখছেন, এটি তো সার্কুলেট করা হয়েছিল পাবলিকের লিগে। এখন যে এটি বন্ধ, আবার যে গামাইবাড়ি ফোন করতো, এই নাম্বারটা তো না, এটা অ্যানাউন্স করা হয়েছে নি? না, নাম্বার তো ভালো, সকালে তো ফোন। আপনারা শুনলেন বিদ্যুৎ কর্মীদের বক্তব্য। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে তেলিয়ামুড়া থেকে প্রতিনিধি হিরণময় রয়। হিরণময় দা, অভিযোগ উঠছে যে প্রতিনিয়ত তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন বিপর্যস্ত, কিন্তু সেই জায়গায় হেলদোল নেই কর্মচারীদের বা দপ্তরের আধিকারিকদের। কি জানতে পারছো, মূলত অভিযোগ কি? দেখো, বিগত দিনে আমরা খবর পরিবেশন করেছিলাম যে তেলিয়ামুড়াতে বর্তমানে যে বিদ্যুৎ পরিষেবা একদম লাটে উঠেছে, এবং যদি বিদ্যুৎ যায় এই গরমের মধ্যে তাহলে তোমার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা লাগে। এবং এমন অনেক জায়গায় আছে যে জায়গার মধ্যে তোমার এডিসি এলাকাগুলিতে কিছুদিন আগে আমরা সংবাদ পরিবেশন করেছিলাম যে 2 দিন ধরে বিদ্যুৎ নেই। ঘটনা হলো, বর্তমানে যারা ভারপ্রাপ্ত হয়েছে আমাদের তেলিয়ামুড়াতে মধ্যে যে এসডিও রয়েছে, সে উনি রাত্রেবেলা থাকে না। উৎপল কর জানো, উনি রাত্রেবেলা থাকেন না এখানে, এবং উনি চলে যান। যার দরুন বিদ্যুৎ যদি যায়, কেউ যদি ওনাকে কন্ট্যাক্ট করতে যায়, উনি ফোন তুলেন না, এবং কোথায় ফোন করবে, যে ল্যান্ড ফোন আছে সেই ল্যান্ড ফোনটাও কেউ রিসিভ করে না। যার দরুন তেলিয়ামুড়াবাসীদের একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। পাশাপাশি যে ডিজিএম রয়েছে, উনিও রাত্রিবেলা চলে যান তেলিয়ামুড়া থেকে,
এবং ওনাকেও ফোন করলে ঠিকভাবে কোনো রেসপন্স পাওয়া যায় না। এই দুজন যে সময় থেকে তেলিয়ামুড়ার মধ্যে এসেছে, দায়িত্বপ্রাপ্ত গ্রহণ করেছে, তখন থেকেই এই অবস্থা শুরু হয়েছে তেলিয়ামুড়াতে। একদমই ধন্যবাদ হিরণময়দা। অর্থাৎ অভিযোগ করছে যে কর্মীদের গাফিলতি, সময়ের আগেই বাড়িতে চলে যাচ্ছেন, উনি ওনার কর্তব্য সঠিকভাবে পালন করছেন না, এমনটাই কিন্তু অভিযোগ। একদিকে গরমে হাঁসফাঁস রাজ্যবাসীর, অন্যদিকে বিদ্যুৎ বিভ্রাটজনিত কারণে সমস্যার সম্মুখীন তেলিয়ামুড়াবাসী। এখন দেখার বিষয় যে এই খবর সম্প্রচার হবার পর দপ্তরের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।